রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত তারিফ প্রশংসা সে রব্বুল আলামিনের জন্য। মহান রব্বুল আলামিন আমাদের মসজিদে আসার জন্য তৌফিক দিয়েছেন, সুযোগ দিয়েছেন। সে আল্লাহ তাআলার দরবারে আমরা সবাই শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম আমাদের নবীর প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত হাজিরিন, আরবি মাস মুহররমের মাস। কি মাস? মুহররম মাস। এটা বছরের শেষে না মধ্যে? আরবি বছরের এই মুহররম মাস এটা বছরের শেষে না মধ্যে নাকি? হ্যাঁ, জানুয়ারি বছরের শেষে না মধ্যে? জানুয়ারি প্রথম, বছরের শুরুতে প্রথম ইংরেজি বর্ষ। বাংলা প্রথম বর্ষ মাস কি? বৈশাখ। আরবির প্রথম বর্ষ মাসের নাম কি? মুহররম। কি নাম? মুহররম। হিজরি নববর্ষ আশুরা। আশুরার আলোচনা ব্যাপক। আবার আশুরার আলোচনা আমাদের প্রত্যেকে শোনা জরুরি, কারণ এখানে একটা ভেজাল পাকা আছে। এখানে হাসান হাসানের যে কারবালা যে শহীদের ঘটনাটা, ইয়াজিদ মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এনার ছেলে ইয়াজিদ, এখানে একটা পেঁচপল্লা হয়ে আছে, যা বিষাদ সিন্ধু বাংলাদেশের মানুষ বিষাদ সিন্ধু পড়ে এটাকে উল্টাপাল্টা করে ফেলা দিয়েছে। মূল বিষয় হলো তার মধ্যে তোফাজ্জল ভৈরবের তো সুর ভালো, কণ্ঠ ভালো, ওই ঘটনা মানুষেরা ভালো করে শোনে। কারবালার অধিকাংশই যা বলছেন অধিকাংশই হলো জাল, মিথ্যা, কবিত লটপট করালো, এই হলো সে হলো, এর মেলা কিছু, এগুলো অধিকাংশ মিথ্যা ঘটনা। তবে নবী রাসূলের সাহাবীদের, তেনার বংশবালাদের, আহলেদের প্রতি আমাদের মহব্বত থাকা, মহব্বত করা, এটা আমাদের ইমানের অংশ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তেনার আহাল পরিবার, সাহাবীদের প্রতি থেকে বিদ্বেষী হওয়া বা তেনাদের ভুল ত্রুটি ধরা, সেটা আমাদের হলো ইমান থেকে বিচ্যুত হয়ে যাওয়া, বিদ্বেষণ হয়ে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া, ধ্বংস হয়ে যাওয়া। আল্লাহ তাআলা বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আমি সাহাবীদের প্রতি সন্তুষ্ট, খুশি, আমি তাদেরকে মাফ করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চাইলেন যে আমার রাসূলের যারা অনুসারী, আমার রাসূলের যারা মহব্বত করে, ভালোবাসে, সাহাবীরা যেমন মাফ করে দিয়েছি, ইয়াউমাল কিয়ামাতের আগ পর্যন্ত যারাই আমার রাসূলের অনুসারী হবে তাদেরকেও আমি মাফ করে দিই, ক্ষমা করে দিই। আল্লাহ রাব্বুল আলামিন তো মূল বিষয় হলো, যেখানে বেশি ঈমান হারা হয় সেটা একটু বলে দেই, সময় তো নাই। সেটা হলো এই, ইয়াজিদ তিনি দায়িত্বে ছিলেন, রাষ্ট্রের প্রধান ছিলেন। আর যেখানে কারবালা ঘটনাটা, যে ময়দানে তিনি শহীদ হয়েছেন, তেনার ওই জায়গা, আর আপনার এজিদ যে রাষ্ট্রে, যেখানে রাজপ্রাসাদে থাকতেন, ধরুন এখানে 3 মাথা একটা রাস্তা, এখানে এজিদের এখানে যেতে হবে, আর এই দিক দিয়ে আপনার কারবালাতে যেতে হবে। কারবালারা যারা শহীদ করছেন তেনারা আগে এসে এই 3 মাথাতে দাঁড়ায় আছেন। ওদের সন্দেহে যে এজিদ হোসেনকে ঘুরে নিয়ে যাবে, আর হোসেনও লোকজন এখানে রাখছে, ওনাকে আসলে আমার সাথে দেখা করে তারপরে যেতে বলবেন। কিন্তু অনার আজত্তরির সময়ে এনাকে হত্যা করা হয়। সেটা এই জন্যই আমরা এজিদকে দোষী সাব্যস্ত করি, কারণ উনি তখন রাষ্ট্রপ্রধান। কথা বোঝেননি? মানে দুষ্টামি করবো আমরা, আর অনেকগুলো দোষ হবে সরকারের। এ হলো আমাদের বান্দ্রামি। সেটা আমাদের ওয়াজের হলো কার মুখ্য পাত্র।
সেটাই হলো আমাদের হলো কার মানুষকে গরম করে তোলা, সেটাই হলো আমাদের হলো কার বড় আলিম, বড় সমাজ, হুজুর, বড় হুজুর দামি ওয়াজ করে, এগুলো মানুষকে বিভ্রান্তি করে, নষ্ট করে, সমাজের যে একটা ঐক্য আছে এটা নষ্ট করে। আবার এই মানুষগুলা নিয়ে আবার সব দলেরই মানুষই আবার একই মাঠে যায়, ঈদগাহ নামাজ পড়ে, ঠিক না ব্যাটি? বিয়ে শাদিতে হলে আবার সবাইকে দাওয়াত দেয়, সেখানে মিলেমিশে থাকে, কিন্তু ওয়াজ শুনতে গেলেই গন্ডগোল থাকে। এ হলো মুসলমানদের, এইগুলো হলো বুদ্ধির পরিচয় না, এগুলো হলো ঐক্যতা নষ্ট করা পরিচয়। তো যাই হোক, মূল বিষয় হলো তখন ওই কারবালার যারা শহীদ করছেন ওনারা তখন আসা এজিতের লোকজনকে বলল যে তোমরা যদি হোসেনকে ঘুরে নিয়ে যাও তাহলে তোমাদের কল্লা ফেরত যেতে পারবে না। ওদেরকে ভয় ভীতি দেখে তাড়াই দেওয়া হলো। এই কথা শোনার পরে এজিদ তখন অস্থির হলো যে ওনাকে তো হত্যা করবে। এজিদের অন্য অন্য দোষ ত্রুটি আছে, মক্কাতে কাবাতে আক্রমণ করা, মদিনাতে আক্রমণ করা, উনি দোষী সাব্যস্ত, কিন্তু এখানে এভাবে না। যাই হোক, তুমুল বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে যাদেরকে দুনিয়াতে পাঠাবেন তেনারা দিনের দাওয়াতি কাজ করবেন, দিন মানুষকে সঠিকটা বুঝাবেন। সেখানে যা যদি কোনো আল্লাহ বিদ্রোহী মানুষের দ্বারাই যদি ধ্বংস হয়, শহীদ হয়, তাহলে সেটা আল্লাহ তাআলা, আমি যদি আপনাদের এখানে ভালো দাওয়াতি কাজ করতে আসছি, আপনারা যদি ভুল বুঝে আমাকে হত্যা করেন তাহলে আমি জান্নাতে যাব না? তাহলে আমার ভালো হলো না? কিন্তু ইচ্ছাকৃতভাবে জীবন দিবেন, সেটা আবার হারাম হবে। যেখানে গেলে আপনার জীবন নিশ্চিত হত্যা হবে, সেখানে আপনি যাওয়া যাবে না, সেটা আল্লাহ তাআলা হত্যার মধ্যে গণ্য করবে। আপনি কে তাকা থাকবেন আর বলেন মারো 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 মারো, আর ঘাটায় ঘাটায় শহীদ লেগে থাকবেন, এগুলো শহীদ টহীদ না, এগুলো মাথা ঠান্ডা করে বুঝতে হবে। এ হলো মূল বিষয়। এই কথাটা অনেক লম্বা আলোচনা, বিক্ষিপ্ত হলেও যদি জটিলতা যাদের বাঁচবে তারা কিতাব অধ্যয়ন করবে, মান্দ্রামি না করে কিতাব অধ্যয়ন করবে, পড়াশোনা করবে, সংগ্রহ করবে, তর্কের পিছনে না লেগে কিতাবের পিছনে দৌড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাটা কি আমাদের সঠিক বোঝার তৌফিক দেখ, শুনুন, আল্লাহুম্মা আমিন। আমাদের দরদ মোহাব্বত হলো এই দিন আমরা ওজা থাকবো, কিন্তু এই না যে সেখানে অং মাখামাখি করে, সেখানে আবার ঘোড়া নিয়ে দৌড় দিয়ে মারামারি করে সেটা কি আমরা কি কারবালাকে ভালোবাসি? এটা হলো পথভ্রষ্ট। আর হোসেনকে যারা শহীদ করেছেন তেনারাও মুসলিম, তেনারা অমুসলিমান, তেনারা খ্রিস্টান নয়, তেনারা হিন্দু না, তেনারা ইহুদি না, বৌদ্ধ না, তেনারা নাস্তিক না। আরে ভাই, প্রত্যেকটা বাংলাদেশে প্রত্যেকটা রাজনৈতিক দলের ইসলামী অইসলামী অধিকাংশ ইসলামী দলের মধ্যে সহ আওয়ামী লীগ বিএনপি সবার মধ্যে নাস্তিক আছে। এটা জানেন নাকি আপনারা? নাস্তিক কি কন্ত? কোনো ধর্মই মানে না রে ভাই, সুবিধার্থে বেকায়দা রাখতে হয়। তো আপনার বেলা হালাল হয় আর একজনের বেলা নাজাইজ হয়, এগুলো হলো কি বুদ্ধির পরিচয়? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মনে রাখতে হবে, আমাদের বুঝতে হবে আমাদের ভালো মন্দ সব কিছু আল্লাহ দেখেন। ওপরে ভালো ভালো লম্বা লম্বা সুন্দর জুব্বা, লম্বা কাপড়, ভালো বক্তব্য, কিন্তু ভাই ভেতরে যদি আড়ালে কোনো যদি মকসুদ থাকে দুনিয়াবি, সেটা আল্লাহ তাআলা অন্তরের উপর বিচার করেন না আমার এই চেহারা দেখে বিচার করবেন? কি দেখে বিচার করবেন? ভাই, ওই যে বাবারা গাঞ্জাখোররা বলে যে উপরে হাত মুখ দিয়ে সাবান দিয়ে উজু করে ধুলো, ভিতর ধুলো কি দিয়ে? ভেতর যদি ময়লা থাকে গেল ওটাই ধুবো কি দিয়ে? তাই আমি চিন্তা করে, কথা ঠিকই বলছেন এরা। আমার ওই গোসল করার সময়, উজু করার সময় কথা মনে হয় যে কি করলাম আজকে সারাদিনে, ওই ভেতর